দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন ছিল কয়েক বছর, তবে তালাক বা ডিভোর্স হয়নি। এখন কি তার সাথে সংসার করতে পারবো? টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়েছি, হবে কিনা? ইলেকট্রিক সিগারেট খাওয়ার বিধান কি? ভাবির সাথে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য বউ হারাম হয়ে যায়? বিকাশ নগদ কোম্পানির জন্য ওয়েবসাইটে ডিজাইন করা কি জায়েজ হবে? সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয়? ভূমিকম্প হলে করণীয় কি? ব্যাংকের সুদ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কিনা? অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন। প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি। ব্যাংকের সুদ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কিনা? উত্তর হলো যে ব্যাংকের সুদের টাকা আপনার জন্য ভোগ করা নাজায়েজ এবং গুনাহের কথা। আপনি যে ট্যাক্স দিতে হচ্ছে, সেই ট্যাক্সটা আপনি দেওয়াটা মানে আপনি ভোগ করা। কারণ ট্যাক্সটা আপনাকে সামহাউ দিতে হতো। তো আপনি এটা দিয়ে সেটা দিচ্ছেন। তার মানে আপনি আপনার পারপাস সার্ভ করছেন সুদের টাকা দিয়ে। তো আপনি ভোগ করছেন, আপনার কাজে লাগাচ্ছেন সেটাকে, ব্যাপারটা এরকমই হলো। সেজন্য এটা জায়েজ নেই। রেমি আক্তার পাখি আপনি লিখেছেন, অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন। পরবর্তীতে উপলব্ধি করেন এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি, অনুচিত, কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন। আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন? উত্তর হলো যে অভিশাপ মানে হলো বদদোয়া, মানুষের অকল্যাণ চাওয়া। মৌলিকভাবে এটা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে তিনি বলেছেন যে তিনি লাআন এবং তাআন হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হননি। তার মানে অভিসম্পাদকারী, তারপরে গালিগালাজকারী, এরকম চরিত্রের মানুষ হয়ে দুনিয়াতে তিনি আসেননি, বরং এগুলো তিনি কখনো করতেন না। এবং তিনি আরো বলেছেন ইমানদার কখনো লাআন তাআন ফাহাশবাজি অর্থাৎ অশ্লীল উক্তিকারী কিংবা মানুষকে বদদোয়াকারী এবং নিচু কথা বলার মতো চরিত্রের হতে পারে না ইমানদার। এজন্য মৌলিকভাবে কাউকে বদদোয়া দেওয়া, কারোর অকল্যাণ চাওয়া, এটা একজন ইমানদারের জন্য সমীচীন না। ইমানদার মানুষের জন্য নেক দোয়া করবেন, ভালো কিছু চাইবেন। কারো প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদদোয়া করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়েতের দোয়া আমরা করবো। আল্লাহ তাকে হেদায়েত দেক, আল্লাহ তাকে সঠিক পথের দিশা দেক। এছাড়া অন্য কোনোভাবে আমাদের ক্ষোভ আমরা জাহির করতে পারি, কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না। এখন মা-বাবার সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান, পেয়ে যদি তারা অভিশাপ দেন, কষ্ট পেয়ে আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে, এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে। আর যদি মন থেকে অভিশাপ নাও আসে, মা-বাবা যদি কষ্ট পান, জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহর কাছে বিচার মুখোমুখি হতে পারে। কিন্তু যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া অহেতুক দেখা যাচ্ছে কেউ মিথ্যা কিছু বলে তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তারা সেজন্য সন্তানকে অভিশাপ দিচ্ছেন, তো এই অভিশাপে সন্তানের কোনো ক্ষতি হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আ উম লাউ আ লাউ ইয়াজ্জালুল্লাহু শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষের ভালো দিতে আল্লাহ যত দ্রুততার সাথে দেন, ভালো কিছু দান করতে মানুষকে, বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলা দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুততার সাথে দিতেন, তাহলে মানুষ শেষ হয়ে যেত, কেউ টিকতো না। তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয়, আল্লাহ তাআলা সেটার সাথে সাথে কবুল করে ফেলেন তা না, বরং আল্লাহ রব্বুল আলামিন তার যে নীতি আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি পরখ করেন যে কতটা যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ। অতএব অন্যায়ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল হয়ে যাবে মা-বাবা হলেও, ব্যাপারটা কিন্তু সেরকম না। ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি? উত্তর হলো যে ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা এটা ঘুষের অন্তর্ভুক্ত। বিধায় এটা ডাক্তাররা করতে পারেন না। তিনি রোগীকে যে সেবা দিবেন তার জন্য রোগী থেকে তিনি ফি নিয়েছেন। এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন। আ সেই আ সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন, তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। আ এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ। যেমন রোগীর কোনো ক্ষতি তো হলো না। আমি রোগীকে অন্যায় কোনো কিছু নির্দেশ করলাম না, ইত্যাদি, ইত্যাদি। মূলত আপনি একটা কাজ করে ২ জন থেকে পারিশ্রমিক নিচ্ছেন। ২ জায়গা থেকে পারিশ্রমিক নিচ্ছেন। ব্যাপারটা এমন হয়ে যায়। আ এটা জায়েজ নয়। তাছাড়া এর ফলে নানাবিধ অন্যায়ের পথ উন্মোচন হয়। সেজন্য এটা জায়েজ নয়। পরিষ্কারভাবে এটি আ ডাক্তারের জন্য গুনাহের কথা এবং হারাম। ভূমিকম্প হলে করণীয় কি? কোথাও যদি ভূমিকম্প শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আ একজন ঈমানদার তওবা এবং ইস্তিগফার করবে দ্রুততার সাথে এবং আ সালাতে দাঁড়িয়ে যাবে। যদি যে জায়গায় ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকওয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয়। বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো শরিয়ার নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লা, কোনো পেরেশানি আসলে তিনি নামাজ পড়তেন। বাট এখানে যদি নামাজে দাঁড়ালে আপনি বিপদের কারণ হয়, তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তিগফার করবেন, আল্লাহর দিকে রুজু হবেন। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ইস্তিগফার, তওবা এবং
এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় সরাবার চেষ্টা করি, আল্লাহ না করুন এর মধ্যে মৃত্যু হলেও আমি মুত্তাকিদের মৃত্যু বরণ করলাম। আর যদি আল্লাহ তাআলা আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে ইস্তিগফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, তওবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয়। তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম। এজন্য দুই দিক থেকেই ইস্তিগফার এবং তওবার আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্তত এই সময়টাতে। নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি। আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত ৪ বোন আছেন। আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে। সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয়? বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেয়া, ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে। আমার করণীয় কি? আ বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য। যেহেতু আপনি বিবাহ করেছেন, বিবাহিত মানুষ, সো আপনার স্ত্রীর শারীরিক হক, জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলশ্রুতিতে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়। তো এজন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক একই সাথে আপনার আ সংসার চালানো অন্যান্য যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে হবে এবং স্ত্রীর হক আদায় করতে হবে। আপনি সর্বোচ্চ ৪ মাসের মধ্যে একবার স্ত্রীর আ স আ হক আদায় করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তোবা আ স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি আ এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন। সেটা যদি না করতে পারেন, আরো লম্বা সময় হয়, তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয়, তাকে সবর করান, তার তাকে ধৈর্য ধারণ নসিহত করান, তিনি তাকে মানিয়ে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানিয়ে নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে লম্বা সময় থাকা। আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুনাহগার হবেন। আ প্রশ্ন হলো যে তাহলে আমার ঋণ এগুলোর কি হবে? তো উত্তর হলো যে আপনি দেশে চেষ্টা করবেন। আপনার জন্য বিদেশ যাওয়া আল্লাহ তাআলা ফরজ করেন নাই। আপনি দেশে গিয়ে চেষ্টা করবেন। হয়তো অল্প সময়ে ঋণ পরিশোধ হতে সেটা লম্বা সময় লাগবে। কিন্তু আপনাকে আ ব্যালেন্স করতে হবে। আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই-বোন হককে আপনার টাকা-পয়সা দিতে গিয়ে স্ত্রীর হক যেন নষ্ট না হয়। দ্বিতীয় বিয়ে করায় ১ম স্ত্রীর সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন ছিল কয়েক বছর। তবে তালাক বা ডিভোর্স হয়নি। এখন কি তার সাথে সংসার করতে পারবো? আ স্ত্রীর সাথে যোগাযোগ বা সম্পর্ক ছিন্ন থাকলে সম্পর্ক হারাম হয়ে যায় না এবং তালাক হয়ে যায় না। তালাক যেহেতু হয় না, অতএব সম্পর্ক পুনরায় জোড়া লাগানো যেতে পারে এবং লাগানোই উচিত এবং সংসার করতে পারবেন। এভাবে দূরে থাকা একজন আরেকজনের হক নষ্ট করার শামিল সেটা হওয়া উচিত না। এবং এতদিন যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহর কাছে বরং তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। জুমার দিনে সফরে থাকলে জামাতে জুমার নামাজের বিধান কি? নামাজের সময় ট্রেনে থাকবো আর ট্রেনটি নন স্টপ সার্ভিস। উত্তর হলো যে আপনি যদি সফরে থাকেন, অর্থাৎ সফরটা যদি শরিয়ার আ গ্রাহ্য সফর হয়, শরিয়া যেটাকে সফর হিসাবে গণ্য করে সেরকম দূরত্ব যদি আপনি যান ৭৫ কিলোমিটার বা তার বেশি আপনি সফর করেন, তাহলে সেক্ষেত্রে আ আপনার জন্য জুমার নামাজ আদায় করা ফরজ নয় ওই সফরের মধ্যকালীন সফর চলাকালীন সময়ে। বিধায় আ স এই সময়ের মধ্যে আপনি জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি আপনি সফরের দূরত্বে নাও থাকেন, তাহলে ট্রেন যদি থামার কোনো সুযোগ না থাকে, আপনার নামাজ পড়ার কোনো স্কোপ না থাকে আ এবং কোনো কারণে আপনি হয়তো গন্তব্যে গিয়ে জুমা পড়তেন, কিন্তু সেটা ধরতে পারেন নাই, তাহলে আপনি জোহর পড়ে নিবেন। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেটা সফরের দূরত্ব নয়, ছোটখাটো দূরত্ব, সেখানে জুমার নামাজ মাঝখানে পড়তে পারে, সেটা মাথায় রেখে আমাদের ট্রাভেল প্ল্যান করতে হবে, যাতে করে আমার কোনোভাবে জুমার ফরজ নামাজ নষ্ট না হয়। কোনো কারণে যদি আপনি ফেঁসে যান, তাহলে সেক্ষেত্রে আপনি জোহর আদায় করলে হবে। আর সফরের দূরত্ব থাকলে তো জুমার পরিবর্তে জোহর আপনি পড়তেই পারবেন। এমনি শামসুদ্দিন লিখেছেন, পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীর আল্ট্রাসোনোগ্রাম করা জায়েজ হবে কিনা? উত্তর হলো নারী ডাক্তার যদি পাওয়া যায় তাহলে নারী ডাক্তার দিয়েই করতে হবে। কোনো কারণে যদি নারী ডাক্তার পাওয়া না যায় এবং আ এক্ষেত্রে পুরুষ ডাক্তার শরণাপন্ন হতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। বিকাশ নগদ কোম্পানির জন্য ওয়েবসাইটে ডিজাইন করা কি জায়েজ হবে? মৌলিকভাবে এই মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম কোনো হারাম নয়। সেখানে সুদী কারবার যেটা সেটা হারাম। অতএব আ আম তাদের ওয়েবসাইটে ডিজাইন করাটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কিংবা হারাম কাজ হবে না। তবে আ সুদের লেনদেন বা সুদের হিসাব বিকাশ কষার যে অংশটা আছে সে অংশের যে ডেভেলপমেন্ট সেটা আপনার জন্য নাজায়েজ হবে। ভাবির সাথে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য বউ হারাম হয়ে যায়? আ হারাম সম্পর্কের কারণে ভয়াবহ গুনাহ এবং জঘন্য অপরাধ হয় সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করতে হবে। এবং জেনার শাস্তি খুবই ভয়াবহ কিয়ামতের ময়দানে, যা আমাদের সহ্য করার সামর্থ্য কারোরই নেই। সেজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু এর মানে এই না যে আ স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। এই স্ত্রী যেমন তওবা করা উচিত, জেনাকারী নিজেকে আল্লাহর কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে এই জঘন্য অপরাধ থেকে ফিরে আসা এবং জীবনে আর কখনো এই ধরনের অপরাধের ধারে কাছেও না যাওয়ার জন্য তাদেরকে সংকল্প শপথ করতে হবে। কিন্তু আ তার ভাইয়ের জন্য তার ভাইয়ের স্ত্রী হারাম হয়ে যাবেন না। ইলেকট্রিক সিগারেট খাওয়ার বিধান কি? উত্তর হলো
সাধারণ সিগারেট খাওয়ার যে বিধান, ই সিগারেট বা ইলেকট্রিক সিগারেটের বিধান একই। ওইটা যেমন ক্ষতিকর, এটাও ক্ষতিকর। এতে যে নিকোটিন জাতীয় ক্ষতিকর পদার্থ আছে সেটির কারণে এটা জায়েজ হবে এবং কোনোভাবেই এটি গ্রহণ করতে পারবেন না একজন মুসলমান। টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়েছি হবে কিনা? উত্তর হলো নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে। নামাজরত অবস্থায় আপনি গুনাহে লিপ্ত, ব্যাপারটা সেরকম। আবু দাউদের একটা হাদিস আছে যে টাকনুর নিচে পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। অর্থাৎ পোশাক বলতে এখানে যেগুলো টাকনুর নিচে পড়া নিষেধ, হারাম, যেমন পাজামা, লুঙ্গি, প্যান্ট ইত্যাদি, সেগুলো টাকনুর নিচে থাকলে হারাম, নামাজ হবে না। তো সেই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু টাকনুর নিচে যদি এই জাতীয় পোশাকগুলো পরেন একজন পুরুষ, তাহলে সেটি হারাম হবে। সেটি বিভিন্ন হাদিস দ্বারা সাব্যস্ত এবং উলামাদের তেমন কোনো মতপার্থক্য উল্লেখযোগ্য নেই সেখানে। যার কারণে নামাজ অবস্থায় যদি টাকনুর নিচে পোশাক থাকে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে।